কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ কোরআনের তেলাওয়াত যখন করতেন, গোটা বিশ্বের বড় বড় লিডারগুলো শুনে শুনে পাগল হয়ে যেত। জামাল আব্দুল নাসের তখন মিশরের প্রেসিডেন্ট, আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদকে নিয়ে সোভিয়েত ইউনিয়নে একটা রাষ্ট্রীয় সফরে তিনি গেলেন। অনেকে সোভিয়েত ইউনিয়নকে আপনারা চিনবেন না, এটা আগে ছিল সোভিয়েত ইউনিয়ন, এখন হয়ে গেছে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্টের বাড়িতে বেড়াতে গেলেন, এখানে সব কমিউনিস্ট নেতা। তারা বললো আপনার সাথে এই লোকটা কে, চিকন চাকন এই লোকটা কে? সে বলল তিনি হচ্ছেন একজন আবৃত্তিকার। তিনি গানের আবৃত্তি করে না, কবিতার আবৃত্তি করে না, আবৃত্তি করে কমিউনিস্ট নেতারা বলে আমরা তো রাত্রে বেলা নৈশভোজের পরে মদ খাই আর বেলি ড্যান্স দেখি। কি দেখি? জামাল আব্দুল নাসের বলে মিশরে আমরা রাষ্ট্রীয় নৈশভোজের পরে আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদের তেলাওয়াত শুনি। আপনারা যদি চান আজকের এই কমিউনিস্ট পার্টির নৈশভোজের মদের আড্ডাখানার ভেতরে আমি আমার আবৃত্তিকারক দিয়ে আপনাদেরকে দিয়ে একটু আবৃত্তি শোনাতে চাই। কমিউনিস্ট লিডাররা বললো ইটস ওকে, যান, দ্যাটস নট এ বিগ ডিল, কোনো সমস্যা নেই। আপনার আবৃত্তিকারক আপনাদের কোন বই আছে আমরা চিনি না, আবৃত্তি করবে। সবার হাতে মদ। নৈশভোজের পরে কারে আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ মাইক্রোফোন হাতে নিয়ে যেখানে বেলি ড্যান্স হয় ওইখানে কোরআন থেকে তেলাওয়াত করা শুরু করে দেয়। তারা ছিল রাশিয়ার মানুষ, রাশান ভাষায় কথা বলে। রাশান আরবি বুঝে না, আরবি জানে না, কোনোদিন শুনে নাই। সবার হাতের মধ্যে মদ, সবগুলো কমিউনিস্ট নেতা শুধু মদ খায়। আর আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদের তেলাওয়াত শুনে জামাল ইবনে আব্দুল নাসের খেয়াল করে দেখলেন আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ যখন কোরআনের তেলাওয়াত শুরু করে দেয়, সবগুলো কমিউনিস্ট নেতা মদের বোতল রেখে দিয়ে কান্না শুরু করে দিয়েছে, কাঁদতে শুরু করেছে। নৈশভোজের পরে জামাল আব্দুল নাসের বলল, বারাকুম, আপনার কি হয়েছে? আপনার তো অর্থ বোঝেন না, মানে বোঝেন না, এই আবৃত্তি জীবনে শোনেন না, এই ধরনের তেলাওয়াতের রিসাইটেশন জানেন না, আপনারা কাঁদেন কেন? কমিউনিস্ট নেতা বলে, কেন কাঁদে জানি না, তবে যখন মাইক্রোফোন নিয়ে এসে আবৃত্তি করা শুরু করে দিয়েছে আমাদের কলিজাটা মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে গিয়েছে।